গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। একটি নতুন দিনে একটি নতুন সকাল তোমাদের নিয়ে তারপরে কিন্তু ব্লগটা স্টার্ট করেছি। তো দেখো, সকালবেলা একদম ঠাকুর ঘরে চলে এসেছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তোমরা হয়তো মনে মনে ভাববে দিদিভাই এটা কি বলছে, এটা তো কালকে বুধবারের ব্লগ হওয়ার কথা। না, আজকে এটা বৃহস্পতিবারের ব্লগ। আর এই ব্লগটাই একদম আজকে টাটকা ব্লগটা তোমাদের কাছে শেয়ার করছি। আর কালকে যে বুধবারের ব্লগটা সেটা আর্ধেকটা করা হয়েছিল, ফুল করা হয়নি। তো আজকে দুপুরের পর থেকে যে ব্লগটা স্টার্ট করব সেটার থেকে আর কালকের ব্লগটা মিলিয়ে পরশু মানে তোমরা সেটা কালকে পাবে। তারপরে রেগুলার বাই যেইভাবে হয় সেইভাবেই হবে। তো চলো, এই যে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি। আর এর মধ্যে অনেক সমস্যা আছে, দুদিন থেকে অল্পনা আসছে না। কি জানি কিছু সমস্যা নিশ্চয়ই হয়েছে, কেন আসছে না বুঝতে পারছি না। যাই হোক, আর ও বলে গেলে খুব খুশি হতাম, কারণ এই কাজকর্ম কি বলো তো, যদি বলে যায় তাহলে একটা ঝামেলা কম হয়, না বলে গেলে না খুব ঝামেলা হয়। কিন্তু ও বলে যায়নি। কালকেও আসেনি, আজকে জানি না আসবে কিনা, বোধহয় আসবে না, কারণ কোনো ভাব তো বুঝতে পারছি না। যাই হোক, এই যে দেখো ঠাকুর ঘর মুছে, তারপরে ঠাকুর ঘরে বাসন মুছে মানে বাসন ধুয়ে তারপরে একদম বাথরুমে চলে এসেছি। এই উপরেই এখন থেকে কি করছি বলো তো, আমি উপরের বাথরুমতে মানে বাথরুমে স্নান করার চেষ্টা করছি, কারণ জামা কাপড় সব কিছু উপরেই যেহেতু মেলা থাকে, আর সেখান থেকে স্নান করে ওইখানেই মেলে দিয়ে নিচে চলে গেলে বেশ ভালো হয়। এই জন্য যেহেতু এই বাথরুমটা অলরেডি ঠিক হয়ে গেছে, যদিও মানে প্যান্ট ট্যান্টগুলো এখনও ঠিক করা হয়নি, কিন্তু স্নান করা যাবে। হ্যাঁ, স্নান করা যাবে, যার জন্য এইখানেই এই যে বাসি জামা কাপড় যে কটা বেরিয়েছিল মেয়েদের আর আমার, যেটা সব সময় মেশিনে দিই, আজকে ভাবলাম উপরে হাত দিয়ে ধুয়ে একবারে চলে যায়, এইখানেই নেড়ে দিয়ে এইগুলো আবার টেনে নিচে নিয়ে যেতে হবে, তারপরে ভিজাতে হবে। আর এই কটাই বেরিয়েছে আজকে, যার জন্যই হাতে একটুখানি জল কাচা করলাম, জাস্ট একটুখানি স্রাব দিয়ে একটু জল কাচা করে দিয়ে তারপরে এই যে এখন জামা কাপড়গুলো নাড়বো, নেড়ে তারপরে যাব নিচে গিয়ে আজকে দেখি কি করি। সকালে বোধহয় ভাতই করব। আর গৌতম বৃহস্পতিবার বলে কথা, বুঝতে পারছো। বললাম কিছুদিন হয়েছে সবজি একটু বাড়ন্ত, তো আজকে বাজার যেতেই হবে। আজকে বাজার না গেলে সবজি কিছু নেই, পেঁয়াজ আর আলু দিয়ে তো আর খাওয়া যায় না না। তো আজকে যাবে বাজারে, এই জন্য আমি একটু এই কাজগুলো সেরে তারপরে কিন্তু রান্নাঘরে যাচ্ছি। আমি কিন্তু সকালে একদম মানে ড্রেসটা চেঞ্জ করে একদম তারপরে এসেছি। তোমরা ভেবো না যে হয়তো বাসি কাপড়ে এসেছি, একদমই না। আমি এটা কালকে একটুখানি রিলস করে তারপরে কিন্তু শাড়িটা খুলে রেখে দিয়েছিলাম, রাত্রে নাইটি পরাই ছিল। তো আর এই যে দেখো মানি প্ল্যান্টটা কি সুন্দর না, রান্নাঘরে এখানটা রেখে দিই। প্রথমে করবো ডালটা কিন্তু ফুরন দেবো না, কারণ কি দেখি গৌতম বাজার থেকে যদি টক ডাল খাওয়ার মতো কিছু আনে তাহলে টক ডাল করবো আজকে। আর এখানে নিয়ে এসছে আজকে বেশি মাছ বলে পাইনি, মাছের কেমন বলে আমার মাছগুলো খুব একটা পছন্দ হয়নি। একটা ইলিশ মাছ নিয়ে এসছে, তো 1200 টাকা না 1400 টাকা কিলো বললো, খেয়াল নেই। যাই হোক, এটা মনে হয় 950 গ্রামের মতো হয়েছে। তো এটা নিয়ে এসছে, বলছে আজকে কচু এনেছি, কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে একটা পাতলা ঝোল করবে। আর অনেক দিন থেকে ইলিশ মাছ মানে কচু দিয়ে ঝোল খাওয়া হয় না, খুব ভালো লাগে খেতে। আর এখানে সবজিগুলো দেখো, পটল, তারপরে কচু, এখানে হচ্ছে বেগুন, তারপরে টমেটো, কাঁকরোল, এখানে হচ্ছে গিয়ে তোমার শসা, তারপরে এনেছে লঙ্কা, তাছাড়াও রয়েছে কলমি শাক, কুলেখাড়া। আর কুলেখাড়া অনেক দিন থেকে আনছে, মেয়েকে রস করে করে খাওয়াচ্ছি, ছোটো মেয়েকে। এখন আমি বড় মেয়েকেও দিয়ে দিচ্ছি, দুজনকেই একটুখানি কুলেখাড়ার রস করে খাওয়াই। আর ওই যে শাকগুলো যে থাকে সেটা আবার সিদ্ধ, জানো খুব ভালো লাগে খেতে, তো সেটা আমি সেদ্ধ অনেক সময় খাই। আর এই যে দেখো কচুগুলো একটু বড় বড় ডুমডুম করে কেটে নিয়েছি, এগুলো একটুখানি নুন দিয়ে ভাপিয়ে নেব, তাহলে ভালো হবে। তোমরা কে কে কীভাবে করো জানি না, আমি কিন্তু এইভাবেই করি। তো এইখানে দেখো 6 পিস মাছ নিয়েছি, কেন বলো তো, কারণ আমাদের ঘরে হচ্ছে আমরা 4 জন, আর মায়ের ঘরে হচ্ছে ভাই আর মা, তো ওদের ঘরে একটু দিতে হবে। হ্যাঁ, যেহেতু ইলিশ মাছ, একটু ভালো মন্দ যে মাছ মাংস আনলে সেটা একটুখানি ভাইকে আর মাকে দেওয়ার চেষ্টা করি। সব সময় না, মাঝে মধ্যে যখন মনে হয় যে ভালো হয়েছে বা আজকে করে দেবো ঠিকঠাক করে, তো সেই দিন দেওয়া হয়। তো ইলিশ মাছে এই যে কালো জিরা ফোড়ন দিই আমি বেশিরভাগই, আর খুব পাতলা করে ঝোলটা করবো। এর মধ্যে কোনো রকম শুকনো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়েছি। তোমরা অনেকেই হয়তো ইলিশ মাছে পেঁয়াজ খাও না, না দিলেও সমস্যা নেই, আমিও না দিলেও হতো, কিন্তু আমাদের ঘরে যেহেতু একটু খায়, আমার শাশুড়িকে দেখেছি একটুখানি দিতে, তাই আমি দিলাম। আর এখানে দেখো একটুখানি সর্ষা কিন্তু আমি পেস্ট করে সেটাকে ছেঁকে নিয়েছি ছাঁকনিতে। আমি যে কোনো সর্ষার কোনো তরকারি দিলে বেশিরভাগটাই ছেঁকে দেওয়ার চেষ্টা করি, তাহলে খুব ভালো হয়। তো দেখো সত্যিকারেরই পাতলা ঝোল করেছি, একদমই পাতলা ঝোল। তো নামিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে, এই যে।
তো কচু দিয়ে এইভাবে ঝোল খেয়ে দেখো, ইলিশ মাছের সত্যিই ভালো লাগে। অনেকে বেগুন দিয়েও খায়, অনেকে কুমড়ো দিয়ে খায়, কাঁচকলা দিয়ে খায়। আমাদের বাপের বাড়ি যেমন আমার মা সব কিছু দিয়েই খায়। তো মাছটা ভালো ছিল। আর এই যে কুলেখাড়াগুলো, এবারে এটাকে সেদ্ধ করে পাতাটা আমি খেয়ে নেব একটু শুকনো লঙ্কা দিয়ে মেখে, একটু কাঁচা তেল নিয়ে, আর ঝোলটা যে রসটা সেটা দেবো মেয়েদেরকে, 2 মেয়েকে। অনেক দিন থেকেই খাওয়াচ্ছি, কারণ ওই যে তোমরা দেখেছো ছোটো মেয়ে একটুখানি হিমোগ্লোবিন কম আছে এটা বলেছে। তো দেখা যাক, ডাক্তার আবার একটু সন্দেহ করছিল যে না এটা হতে পারে না, মানে আরেকবার আপনি টেস্ট করিয়ে নেন। তো ভাবছিলাম আরেকবার যাব, তো মেয়ের পরীক্ষাটা শুরু হয়ে গেল আর যাওয়া হয়নি। তবে এই রিসেন্টলি আবার যাব, হিমোগ্লোবিনটা একটু টেস্ট করাবো। আর এই যে দেখো কলমি শাক ভেজেছি, তোমরা কিভাবে খাও জানি না, আমি কিন্তু পেঁয়াজ রসুন দিয়েই খাই কলমি শাকটা, আর একটু ঝুরঝুরে করেই খাই, সেটাই যেন আমাদের ভালো লাগে। আর এই যে ছেঁকে দিচ্ছি কুলেখাড়াটা, 2 মেয়েকে এক্ষুনি দিয়ে দেবো। কি বলো তো, ভাত খেয়ে নিয়েছে, এক মেয়ে খেয়েছে, আরেকজন খায়নি, আরেকজন এখনও ঘুমাচ্ছে। এক মেয়ে খেয়ে নিয়েছে, গৌতমের সমানে বসে খেয়ে নিয়েছে, আরেক মেয়ে খায়নি। তো এই যে দেখো শাকটাও আমি রেখে দিচ্ছি, এটা আমি খাবো বলে। আর এই যে এখানে বড় মেয়েকে ভাতটা দিলাম, ছোট মেয়ে গৌতমের সমানে খেয়ে নিয়েছে। না কমপ্লিট, কিন্তু আর টিকতে পারছি না, প্রচণ্ড খিদা পেয়ে গেছে। এখন কটা বাজে? 11:30 বাজে। রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট, কিন্তু খিদা পেয়ে গেছে। আর ইলিশ মাছ লেজা ভাজাটা এটা কেউ খায়নি, আর এটা যদি এখন রেখে দিই ড্যাম হয়ে যাবে, দুপুরে কেউ খেতে চাইবে না, আবার যেহেতু ঝোল হয়েছে। তো ভাবলাম একটুখানি এটা দিয়ে, এই যে সামান্য একটু ভাত নিয়েছি, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ইলিশ মাছের তেলটা দিয়ে, এই যে লেজাটা দিয়ে তারপরে খেয়ে নেব, খেয়ে তারপরে আর কাজগুলো করবো আর কি। নয়তো এটা থেকেই যাবে, নষ্ট হবে। আর আমার ইলিশ মাছ ভাজাটাই ভালো লাগে, আমার ওই তরকারি আবার একদম তরকারিতে মাছ না দিলে তো টেস্টও হয় না তরকারি। তুমি সবজি দিয়ে মাছ, একটা দুটো মাছ দিয়ে যদি ঝোল করো, ঝোলের টেস্ট আসবে না। ওই জন্য ইলিশ মাছ মানে ঝোলে ভালো না লাগলেও ওই যেন ঝোলের টেস্টটা আসে, তার জন্য একটু বেশি করেই দিতে হয়। আমাদের ঘরে ঝোলের মাছ কেউ খেতেই চায় না, ভাজাটাই বরং ভালো খায়। কিন্তু ঝোলে মাছ না দিলে মাছের ঝোলের টেস্ট আসবে বলো? তো আজকে যেহেতু বৃহস্পতিবার একটু ঝামেলা থাকে, আর এই বছর এখনও পর্যন্ত আমার মানে রাধা গোবিন্দকে এখনও পর্যন্ত কাঁঠাল দেওয়া হয়নি। আম, সব লিচু, মানে সিজনাল ফ্রুট যেটা হয় সবই দেওয়া হয়েছে, কাঁঠাল দেওয়া হয়নি। তো ভাবলাম আজকে একটু কাঁঠাল, ওই যে কাঁঠালটা দেখো না দিদিভাই দিয়েছে, কাঁঠালটা পেকে গেছে। তাও শিক ঢুকানো হয়েছে, গৌতম কালকে শিক ঢুকিয়েছিল, তো শিক ঢুকানো হয়েছে, যার জন্য দেখলাম কাঁঠালটা পেকে গেছে। তো ভাবলাম একদম টাটকা থাকতে থাকতে আজকে যেহেতু বৃহস্পতিবার, আবার শ্রাবণ মাস, তো আগে রাধা গোবিন্দকে ভোগটা, মানে কাঁঠাল ভোগটা দিয়ে নিই। যেটুকুই দিয়ে এক কোয়া দিলেও সেটা যেন মনটা একটু শান্তি লাগে, যে আমি খাবো তার আগে আমার রাধা গোবিন্দকে আগে দিয়েছি। আর যে কোনো বাড়ির, দেখো চাষি বাড়ির মেয়ে, তো অ্যাকচুয়ালি চাষি বাড়ির মেয়ে এই বিষয়গুলো আমার মা প্রচুর মানে। তবে হ্যাঁ, আমি একদমই মানতে পারি না, আমি আবারও তোমাদের বলবো আমার দ্বারা অত হয় না, অনেকগুলো রিজন আছে। আর মার যেহেতু এখন খুব একটা ঝুট ঝামেলা নেই, মানে যেহেতু ছোটো বাচ্চা কাচ্চা নেই, তো মা খুব মানে, কিন্তু মা আমাকে স্মরণ করেই দেয়, আজকে এটা কিন্তু করবে, কালকে কিন্তু এটা করবে। সব সময় করে পারি না, কখনো কখনো মাকে বলি যে হয়নি। তো যাই হোক, হ্যাঁ, স্নান করে চলে এসেছি। তো যেহেতু চাষি বাড়ির কিছু নিয়মকানুন জানি, আর কিভাবে ঘরের লক্ষ্মীশ্রীটা থাকে কিছুটা হলেও জানি না কতটা রাখতে পেরেছি। তবে ঠাকুরের ইচ্ছায়, ভগবানের ইচ্ছায় এখনও পর্যন্ত সুস্থ স্বাভাবিক আছি, ভগবান ভালোই রেখেছে। তো এই জন্যই আর কি একটু করা। আর তোমরা সবাই তো জানো ভগবানকে মানে কে না ভালোবাসে, প্রত্যেকটা মানুষ তার মন প্রাণ দিয়ে দেওয়ার চেষ্টা করে, যার যেটুকু সাধ্য আছে, যার সাধ্য মতো। তবে আমি সত্যি বলছি, আমি ইউটিউবে অনেককে দেখি ব্লগিং করে, এত সুন্দর করে রাধা গোবিন্দ গোপাল সেবা দেয় না, আমি দেখলে মুগ্ধ হয়ে যাই, সত্যি মুগ্ধ হয়ে যাই যে এরা এত সুন্দর করে দেয়। সত্যি আমি অত সুন্দর করে দিতে পারি না, ক্ষমা চেয়ে নিই যে ঠাকুর আমি যেইভাবে দিচ্ছি গ্রহণ করো। যাই হোক, দেখো কোয়াগুলো খুব ছোট ছোট, কিন্তু জানো তো দেখতে কিন্তু খুব ভালো লাগছে, মনে হচ্ছে খেতে ভালো হবে, জানি না কেমন হবে। দিদিভাই বললো আমাকে জানিও ভালো কি খারাপ।
তো আগে গোপালের সেবা হোক, তারপরে অবশ্যই মুখে দিয়ে দেখবো, পুজো টুজো হয়ে যাক, যে মানে দিদিভাইকে বলবো আর কি, বলতে হবে দিদিভাইকে। আর আজকে একটু ধুনো দিয়ে তারপরে একটু পুজো দিচ্ছি। আজকে ঠাকুর মানে ফুল আনতে গিয়ে দেখি খালি একরকম ফুল ফুটেছে। যাই হোক, আমার গোপাল সেবা তো হয়ে গেছে, আর কিছু দরকার নেই। তো ঠাকুর পুজো দিয়ে এই যে উপরে একটু ধুনো দেখালাম, নিচেও একটু দেখিয়েছি। এবারে একেবারে ডাইরেক্ট যাব নিচে, আর ভিডিওটা আজকে এর থেকে বেশি বাড়াবো না। তো ঠাকুর পুজো দিয়ে দিয়েছি, আর মেয়ে এখানে, আর ছোটো মেয়ে স্নানে গেছে, আর গৌতম তো সকালেই স্নান করে নিয়েছে নাইট করে এসে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এই বৃহস্পতিবারের ভিডিওটা এখনই তোমাদের কাছে পোস্ট করে দেবো, এখনই পোস্ট করে দেবো। আর কালকের যে ভিডিওটা সেটা কালকে ছাড়বো, ঠিক আছে? তারপরে রেগুলার বাই রেগুলার হবে, যেরকম হয় সাধারণত। তো চলো, আজকের মতো ভিডিওটা আর বাড়াতে পারছি না, তারপরে খাওয়া দাওয়া করবো, আর আবার এখন থেকেই স্টার্ট করবো ভিডিও, ঠিক আছে? চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো তাদের তো অজস্র ধন্যবাদ। টাটা।